মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যারা প্রথম এই ভিডিওটি ওয়াচ করছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের আমার মূল আলোচনার বিষয় হলো সাদা স্রাব নিয়ে আপনাদের সকলের মনে যে ধারণাগুলো আছে সেই কনসেপ্টগুলো একদম ক্লিয়ার করে দেবার। যেমন সাদা স্রাব কি, লিউকোরিয়া রোগের উপসর্গগুলো কি কি, লিউকোরিয়া কেন হয়, লিউকোরিয়ার পরীক্ষা, লিউকোরিয়ার চিকিৎসা, সাদা স্রাব কি বন্ধ করা যায়, এরকম টাইপের আরও কিছু জরুরি প্রশ্ন, যেমন কিভাবে লিউকোরিয়া পুরোপুরি নিরাময় করা যায়, লিউকোরিয়া হলে কি কি খাবার এবং পানীয় খাওয়া উচিত। কাইন্ডলি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, আমি বিস্তারিত আলোচনা অবশ্যই করব। একটা কথা প্রথমেই বলে থাকি যে ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আপনারা অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অবশ্যই কিন্তু উত্তর দেব। আপনাদের মাসিক বা সাদা স্রাব সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় আপনারা অতি অবশ্যই শ্বেতাবরী ট্যাবলেট 6 মাস সেবন করবেন। অনেকের বাচ্চা আসছে না, মাসিকের সময় পেটে অত্যন্ত যন্ত্রণা, হয়তো কিশোরী বয়সে শুরু হয়েছে মাসিকের যন্ত্রণা, অনেক দিন ধরে মাসিক যায়, মাসিক বেশি সময় ধরে যায়, দেরিতে মাসিক আসা, সিস সংক্রান্ত সমস্যা, যাবতীয় সমস্যা শ্বেতাবরী ট্যাবলেট 6 মাস সেবন করলে কিন্তু সমস্ত সমস্যাই কিন্তু দূরীকরণ হয়। তো আপনি যদি এই সম্পর্কে আমার সাথে আলোচনা করতে চান বা এই সাপ্লিমেন্টে নিতে চান অতি অবশ্যই 9733970544 নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করুন। আপনারা কিন্তু বাড়িতে বসেই এই সাপ্লিমেন্টটি পেয়ে যাবেন। যৌন এবং প্রজনন সংক্রান্ত স্বাস্থ্যবিধি বিষয়ে অবহেলার কারণে মেয়েদের অনেক জটিল শারীরিক সমস্যায় পড়তে হয়। এই ধরনের জটিল রোগের অন্যতম কারণই হলো যে জটিল রোগগুলো আছে তার মধ্যে অন্যতম কারণই হলো সাদা স্রাব। আসুন সাদা স্রাব সম্পর্কে আমরা বিশদে আলোচনা করি। আপনাদের যা কিছু সাদা স্রাব সম্পর্কে প্রশ্ন আছে একটি ভিডিওতেই সব ক্লিয়ার হবে। লিউকোরিয়া রোগ হলে মেয়েদের জরায়ু থেকে সাদা, হলুদ, হালকা নীল কিংবা লাল চটচটে তরল পদার্থ বের হয়। লিউকোরিয়া হলে মেয়েদের শরীরের সংক্রান্ত সংক্রমণের ভয় থাকে বেশিরভাগ ক্ষেত্রেই বিবাহিত মহিলাদের মধ্যে সাদা স্রাব দেখা যায়। বলছি না যে অবিবাহিতদের হয় না, অবিবাহিতদের কিন্তু সাদা স্রাব সম্পর্কিত সমস্যা, মাসিকের সমস্যা, মাসিক দেরিতে হওয়ার সমস্যা এগুলো হয়ে থাকে। তবে এই রোগটা যে কি কোন বয়সে কোন মেয়েদের হতে পারে আমি বলবো যে কোনো বয়সের মেয়েদেরই হতে পারে। সাধারণত মাসিকের আগে এর প্রকোপ একটু বেশি লক্ষ্য করা যায়, আর মাসিক শেষ হওয়ার পরে দেখবেন জলের মতো সাদা স্রাব হতে হতে হালকা হয়ে বন্ধ হয়। মাসিকের পর যে সাদা স্রাবটা হয় সেটা দেখবেন জলের মতো হয়ে আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এবং থকথকে যেভাবে হয় সাদা স্রাব সেরকমই হয়। সাদা স্রাবের সাথে যদি চুলকানি, দুর্গন্ধ না থাকে ভয় পাওয়ার কিছু নেই। তার কারণ সাদা স্রাব এমন একটা জিনিস যা হলে আমাদের বাইরের রোগ জীবাণু ভেতরে প্রবেশ করতে দেয় না এই সাদা স্রাব। লিউকোরিয়া রোগের উপসর্গগুলো কি কি? লিউকোরিয়া রোগের সবচেয়ে বড় উপসর্গ বা লক্ষণ হলো এই রোগের কারণে জরায়ু থেকে সাদা, হলুদ, হালকা নীল কিংবা লাল রঙের দুর্গন্ধযুক্ত চটচটে তরল নির্গমন হয়। এছাড়া লিউকোরিয়া হলে মেয়েদের শরীরে আরও অনেক উপসর্গ দেখা দিতে পারে, যেগুলো আমি আলোচনা করব। ভিডিওটি আপনাদের কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। আর অবশ্যই এই ধরনের ভিডিও পেয়ে যাবার জন্য মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে রাখতে ভুলবেন না। যোনিদেশে চুলকানি, তারপরে স্মৃতিভ্রংশ, খিদে কমে যাওয়া, মাথা ঘোরা, হাত পা কোমর শ্রোণীদেশে ব্যথা, পায়ের পেশিতে টান ধরা, বমি ভাব, কখনো কখনো বমি হওয়া, বারবার প্রস্রাব না হওয়া, পেট ভারী বোধ হওয়া, বিষণ্ণতা, খিটখিটে, এগুলোই হলো লক্ষণ। যদি আপনি নিজের শরীরের এই সব লক্ষণগুলো দেখতে পান যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের কাছে যাবেন। আর যে সাপ্লিমেন্টটা আমি ব্যবহার করতে বললাম চিকিৎসকের ওষুধের পাশাপাশি ওটা ব্যবহার করলে আপনি দ্রুত সেরে উঠবেন। এবার একটা বিষয় বলি, অনেকের কারণেই লিউকোরিয়া হতে পারে, যার মধ্যে মূলত রয়েছে যোনিদ্বারের স্বাস্থ্যবিধি মেনে না চলা, শরীরে রক্তের অভাব, অতিরিক্ত গরম পরিবেশে থাকা, ত্রুটিপূর্ণ শারীরিক সম্পর্ক,
অনেক বেশি উপোস করা, অতিরিক্ত শারীরিক পরিশ্রম, রোগগ্রস্ত পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক, যোনিধারে ব্যাকটেরিয়ার উপস্থিতি, যোনিধার কিংবা জরায়ুর মুখে কিংবা বারবার সন্তান নষ্ট হওয়া ইত্যাদি এই সমস্ত কারণে হয়। এছাড়াও কিছু কিছু জিনিস লক্ষ্য করা গেছে, যেমন গর্ভধারণের কারণে, প্রস্রাবের সংক্রমণের কারণে, টিকাদান, দেহে ভালো ব্যাকটেরিয়ার অভাব, এইসব কারণে কিন্তু হয়ে থাকে। মেয়েদের উদ্দেশ্যেই বলবো এই কথাটা, যদি পুরুষ বন্ধুরা এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন, তার কারণ অনেকেই এর বাড়িতে এরকম সমস্যা থেকে থাকে। আমি একদম বলবো যে ফাস্টফুড একদম ত্যাগ করবেন, বেশি মশলাদার খাবার খাবেন না। যে সমস্ত কারণগুলোর কথা বললাম সে বিষয়ে মনোযোগ দিয়ে কোনো মহিলা যদি শোনে সতর্ক হবেন। আর আমাদের বহু মহিলাও শরীর সুস্থ থাকবে, নিজেও সুস্থ থাকুন, অপরকেও সুস্থ রাখুন, তার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তার কারণ এই সমস্ত বিষয়গুলো সরাসরি আমাদের মধ্যে আলোচনা হয় না, এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। লিউকোরিয়া হয়েছে কি না জানতে চিকিৎসকের কাছে অবশ্যই যেতে হবে আমাদের, তার কারণ আমরা যে হালকা সাদা স্রাবটা হয় না, ওটাকেই আমরা লিউকোরিয়া ভেবে বসি। সাদা স্রাব পরিমাণের তুলনায় যখন বেশি হয়, চুলকানি থাকে, দুর্গন্ধ থাকে, তখনই আমরা সেটাকে লিউকোরিয়া বলি। যোনি থেকে নির্গত হওয়া তরল পরীক্ষা করে দেখেন ডক্টর তাতে জীবাণু আছে কি না, কিংবা হোয়াইট ব্লাড সেলের সংখ্যা কত, তবেই সেটা বোঝা যায়। কয়েকটি বিশেষ বিষয়ে নজর দিলে লিউকোরিয়া সাদা স্রাব হওয়া আটকানো যায়, যেমন স্বাস্থ্যকর খাবার খাওয়া দাওয়া, যৌন স্বাস্থ্য, প্রজনন বিষয়ে যত্ন নেওয়া, সতর্ক থাকা এই বিষয়ে, গর্ভনিরোধক ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করা। যদি দেখা যায় যোনি থেকে বেরোনো স্রাবের কোনো পরিবর্তন হচ্ছে, তাহলে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ তো করতেই হবে। তার সাথে যে লিউকোরিয়া হলে কি খাবার খাবেন বা কি পানীয় খাওয়া উচিত, জাঙ্ক ফুড, ঠান্ডা পানীয়, অ্যালকোহল, ধূমপান চালিয়ে গেলে লিউকোরিয়া উপসর্গ আরও গুরুতর হতে পারে, এই জন্য এগুলো ত্যাগ করতে হবে। যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের যে কোয়ারি এই ভিডিওটি সম্পর্কে থাকা উচিত সেগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখুন। আপনাদের শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি।